আজকে আমার শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও বাণী শুরু হতে চলছে, তাই পুনরায় সবাই একবার বলুন, জয় রামকৃষ্ণ দেবের জয়, জয় রামকৃষ্ণ দেবের জয়, জয় রামকৃষ্ণ দেবের জয়। চলুন রামকৃষ্ণ দেবের জীবন ও বাহিনী শুরু করা যাক। শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা। যশোদা দুলাল গোপালকে ছবিতে দেখছে সকলে, কিন্তু সেই গোপালের সাক্ষাৎ দর্শন লাভ করবে এ কি কোনোদিন ভেবেছিল? কামারপুকুর গ্রামের কোনো মানুষ পাড়ার বৌজি, মাসি, পিসি কে না মনের সুখে আদর করত এই নবগোপালকে, আর এই গোপালও তেমনি। কোনো কাল বাছাবাছি নেই, সে যা হাত বাড়াচ্ছে প্রত্যেকের কোলেই উঠে পড়ছে, আদর খাচ্ছে। পাড়ার বউয়েরা সারাদিন যে একটু একটুখানিও সময় করতে পারেনি, সে অত্যন্ত সন্ধেবেলাতেও পিদিমের আলোতেই তাদের বড় আদরের পাড়ার গোপালকে একবার দেখতে আসবেই আসবে। হামাগুড়ি দিতে দিতে শুরু হলো হাঁটি হাঁটি পা পা। পা চলল চন্দ্রমণি দেবীর আদরের দুলালে, যার নাম গদাই। গদাই এখন ছোট্ট ছোট্ট পায়ে দৌড়োদৌড়ি করে, আবার থপ করে পড়েও যায়। আহা করে দৌড়ে এসে কোলে তুলে নেয় পাড়ার কোনো না কোনো বউ। এই বউয়েদের প্রত্যেকেরই বাচ্চা কাচ্চা আছে, তবু গদাইকে একটিবার না দেখলে, একটিবার কোলে না নিলে রাতে বোধহয় তাদের আর ঘুম ধরবে না। তারা এত ভালোবাসতো যে তাদের বাড়িতে ভালো মন্দ কিছু খাবার তৈরি হলে গদাইকেও একটু খাওয়ানো চাই চাই। তাদের নিজেদের ছেলে মেয়েরা খাবে, অথচ গদাইকে একটু খাওয়াবে না, এ কি কখনো হয়? কুলীন বামুনের ছেলে গদাই একটু বড় হয়েছে, একটু একটু জ্ঞান হয়েছে, কিন্তু তার কাছে জাত বিচারের কোনো প্রশ্নই নেই। যে যা দিত দিব্যি পরমানন্দে খেয়ে ফেলত। গ্রামের জমিদার লাহাদের বাড়ির আটচালায় পাঠশালায় পাঠানো হলো গদাইকে, কিন্তু পড়াশোনা তার বিশেষ ভালো লাগলো না। পাঠশালায় গুরুমশাই বিশেষ একটা কড়া ছিলেন না, তাই অন্য পড়ুয়াদের নিয়ে গদাই খেলাধুলা করত। গুরুমশাই মাঝে মাঝে হালকা সুরে ধমক দিলে স্লেট খড়ি নিয়ে বসত। গুরুমশাই অঙ্ক কষতে বললে ভাবনায় পড়ে যেত, হিসাব নিকাশ করতে পারত না গদাই। পাঠশালায় বসে ঠাকুর দেবতার নাম লিখত। ছোটবেলার থেকে ঠাকুর দেবতার উপর ভীষণ টান গদাইয়ের। মাটি দিয়ে যে কোনো ঠাকুরের মূর্তি গড়তে সে ভালোবাসত। খেলায় চলে মূর্তির পূজা করে সমবয়সী বন্ধু-বান্ধবদের আনন্দ দিত। পড়াশোনায় তার বিশেষ মনোযোগ না থাকলেও দেব-দেবীর স্তোত্রসমূহ এবং রামায়ণ, মহাভারত ইত্যাদি উপাখ্যান ভালোই মনে রাখতে পারত গদাধর। গদাই ঠাকুর দেবতার ভালো গান করতে পারে, অভিনয়ও বেশ ভালো করে। সে গান গদাই একেবারে শুনে যে রাগিনী শুদ্ধ অবিকল তা গেয়ে দিতে পারে। কতকের মুখে পুরাণের গল্প শুনে সে হুবহু তাই আবার অভিনয় করে দেখাতে পারে। রূপবান ছিল বালক গদাই, মুখে ছিল তার সবসময় প্রফুল্ল ভাব, ফলে প্রায় সমবয়সী বালকরা তার সঙ্গে থাকতে ভালোবাসত। গ্রামের পশ্চিম প্রান্তে নির্জন এক আম বাগানে বালক গদাই বন্ধুদের নিয়ে যাত্রা গান করত। নিজ জাতিদের বাড়িতে গিয়েও গদাই প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র কিংবা রামায়ণে গান শুনিয়ে আসত। কৃষ্ণ লীলা যাত্রায় সে নিজে কৃষ্ণ অথবা রাধা সাজত। অভিনয় এমন ভাব গম্ভীর হয়ে উঠত যে মাঝে মাঝে সে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলত। তার সঙ্গী বন্ধুগণ তখন নিকটবর্তী পুঁতির কাল থেকে জল এনে তার চোখে মুখে দিত এবং গাছের কচি কচি ডাল দিয়ে বাতাস দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনত। ঠিক আছে। গদাধরের বাবা ক্ষুদিরাম প্রায় ৬৮ বছর বয়স অতিক্রম করতে চললেন। বছর দুয়েক আগে তার পঞ্চম সন্তান সর্বমঙ্গলা ভূমিষ্ঠ হয়েছে। এই সময় ক্ষুদিরাম তার পরম স্নেহভাজন ভাগ্নে রামচাঁদ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ১৮৪৩ খ্রিস্টাব্দে শারদীয়া মহাপূজার সময় পুত্র রামকুমারকে নিয়ে তাদের বাড়িতে গেলেন। প্রতি বছর ধুমধাম করে রামচাঁদ তার সিলিম ফুলের বাড়িতে দেবী দশভুজার পূজার আয়োজন করেন।
ক্ষুদিরাম ভাগ্নের বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। তিনি কিছুদিন যাবৎ অজীর্ণ ও গ্রহণী রোগে ভুগছিলেন। এবার রোগ তার প্রকট হয়ে উঠল। বিজয়া দশমীর প্রায় সন্ধ্যায় ক্ষুদিরাম তার গৃহদেবতা স্বর্গীয় রঘুবীরের নাম উচ্চারণ করতে করতে বৈকুণ্ঠ যাত্রা করলেন। গদাইয়ের বয়স তখন মাত্র 7। এবার গদাই মাঝে মাঝেই কেমন যেন তার স্বভাব সিদ্ধ হাসি খুশি ভাব হারিয়ে ফেলতে লাগলো। গ্রামের কোণে ছিল একটা পান্থনিবাস। সেটা তৈরি করে দিয়েছিলেন গ্রামের জমিদার নাটবাবু। উদ্দেশ্য ছিল পুরী যাওয়ার পথে ক্লান্ত সাধু সন্ন্যাসীরা বিশ্রাম করবেন। তারা 2-4 দিন থাকবেন। বালক গদাই সে পান্থশালায় যেতে লাগলো। তীর্থযাত্রীদের রান্না বান্নার জন্য কাঠ কুড়িয়ে দেওয়া, তাদের পানীয় জল সংগ্রহ করে দেওয়া ইত্যাদি কাজ করে তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে লাগলো। একদিন সাধুদের মতো ছাই মেখে গদাই কপিন ও বহিবাস পরে মাতা চন্দ্রাদেবীর কাছে হাজির হলো। সে দৃশ্য দেখে গর্ভধারিণী চক্ষু চড়ক গাছ। আজকে আমার শ্রীরামকৃষ্ণর জীবন কাহিনী এখানেই শেষ হলো। তাই সবে একবার পুনরায় বলুন, শ্রীরামকৃষ্ণ কি জয়, শ্রীরামকৃষ্ণ কি জয়, শ্রীরামকৃষ্ণ কি জয়। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।